কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন ধরে ঝটিকা মিছিল, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। বিভিন্ন স্থান থেকে আটকও করা হয় বেশ কয়েকজনকে। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে এক প্রকার চাপা আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। তবে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কিছুটা কম চলায় দুর্ভোগে পড়েন নগরবাসী। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়লেও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল অন্য দিনের চেয়ে কম। গাড়ি চলাচল কম থাকায় যানজটমুক্ত ছিল সড়ক। আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোরেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীর জমায়েত ছিল। সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। নেতারা বলেন, হত্যার রাজনীতি বন্ধ না করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের হাতে সোপর্দ করা হবে। ক্ষমতার জন্য, নিজের স্বার্থের জন্য শেখ হাসিনা নিজের দলের কর্মীকে হত্যা করতে ক্ষান্ত হয়নি। প্রত্যেকটি জেলা মহানগরীর জনগণ রাজপথে তারা ফজর থেকে অবস্থান করেছে, খণ্ড খণ্ড মিছিল করেছে, দৃঢ়তার সাথে অবস্থান করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি তাদের। এছাড়াও মাঠে ছিল ইনকিলাব মঞ্চ, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সব জায়গায় আমাদের বড় টিম গঠন করেছি। বিচার হবে গণহত্যার এবং দেশে আওয়ামী পুনর্বাসন করে আর রাজনীতি কারো দাঁড়াবে না। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।